প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আবু সাইদ যদি বুকটা না পারত, ভয় পেত, এই স্বাধীনতা আসতো না। তার বুকের গুলির রক্তের উপরেই বাংলার স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা টিকিয়ে রাখার দায়িত্ব আপনার আমার, ঠিক কিনা? এজন্য আমরা চাই সুস্থ একটি বাংলাদেশ, শান্তির একটি বাংলাদেশ, ইসলামের একটি বাংলাদেশ। আজকে দেখেছি, দিলে শান্তি লেগেছে। এক সময় মাওয়ার এক্সপ্রেস হয়েছিল বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে। আজকে দেখেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। আল্লাহু আকবার। প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি এই সূচনা ধরেই ইসলামী স্থাপনাগুলো হয়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। এটা আমরা আবদার রাখি, যারা আমাদের এই দেশের নতুন স্বাধীনতা কেড়ে এনেছেন, তাদের কাছে আমাদের প্রাণের দাবি, এরা যেন এই সৌন্দর্যতা ধরে রাখতে পারে। আর যদি ক্ষমতার কারণে এরাও যদি আগের মতো হয়, বাংলার নতুন সূর্য সেনা আবার তাদের বিরুদ্ধেও নামতে দ্বিধা করবে না। কারণ আমরা শিখে গেছি যে আন্দোলন করলে কাজে হয়, এবং এই আন্দোলন একা করা যাবে না, সবাই মিলেই। ছাত্রও থাকা লাগবে, কৃষক থাকা লাগবে, জনগণ থাকা লাগবে, রিক্সাওয়ালা থাকা লাগবে, চরমনাই থাকা লাগবে, হেফাজত থাকা লাগবে, সারা দুনিয়ার মুসলমান একসাথে থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক, এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই শান্তির জন্য, ইসলামের জন্য, ইবাদতের জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। মারামারির জন্য না। মারামারি করছে এক সময় এই দুনিয়াতে, যখন কেউ ছিল না, পৃথিবীতে যখন কেউ ছিল না, আল্লাহ পাক একা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, তখন আল্লাহর আরশ কোথায় ছিল? কানা আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশ পানির উপরে ছিল। তো ওই সময় ফেরেশতারা ছিল, আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করলেন, এরা দুনিয়ার সব জায়গায় মারামারি হানাহানি বাধা দিল। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, এদেরকে কন্ট্রোল কর, যা প্রশাসন, এই জাতিরে কন্ট্রোল করতে প্রশাসন পাঠাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে বিতাড়িত করে দিল। এদেরকে দৌড়ায় দৌড়ায় বিশাল মরুভূমি অথবা সমুদ্রের দ্বীপগুলোতে এদেরকে পাঠিয়ে দিল, যে তোরা এখানে থাকবি, এই জমিনে আসবি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, মানুষ বানানো যায়। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন খলিফা বানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টা করলেন, চিন্তা করলেন বা বানানোর কথা বললেন, তখন ফেরেশতারা একটু বলল, আল্লাহ দরকার কি, যে আগে তো জিন্নাতদেরকে বানাইছিলেন, এই 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 করছে, এরাও তো করতে পারে। তা আল্লাহ পাক কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা এগুলো জানো না, সুতরাং কথা বলো না। আমি জানি এরা কি করবে। তো আল্লাহ পাক মহব্বত বেশি বাড়ায় দিলেন বান্দার প্রতি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, যাও সারা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে, জিবরিল গেলেন, যাওয়ার পরে দুনিয়ার জায়গা থেকে মাটি চাইল, তো জমিন দেয় নাই। জমিন বলতেছে, তুমি আমার হক নষ্ট করতে পারো না, আল্লাহর কাছে তোমার থেকে পানাহ চাই। কাকে বলল? জিবরিলকে। জমিন বলল। জিবরিল চলে গেল, আল্লাহ দিল না। তো এবার ইসরাফিল যাও, মিকাইল যাও, কাউরে দেয় নাই। অবশেষে আজরাইল তুমি যাও, কারণ এটা আনবাও তুমি, এটারে মারবাও। যেই আজরাইলের কাছে জমিন বলল, আল্লাহর কাছে তোমার থেকে পানাহ চাই, আজরাইল কাছে চুপ থাক, তোর থেকে আমি পানাহ চাই, কারণ আমার আল্লাহর আদেশ, উপরের অর্ডার। আমাদের দেশের প্রশাসনের ভাইরা বলতো না, উপরের অর্ডার।
উপরের অর্ডার। আসলেই তাদের দোষ না, তারাও মাজলুম, আমরা যেরকম মাজলুম তারাও মাজলুম। উপরের কিছু দু চারটা নরখাদক পিশাচের জন্য এরা আর আমরা এখন শত্রু হয়ে গেছে। মূলত এরাই ছিল আমাদের বন্ধু। যে উপরের আদেশ, উপরের আদেশের চাইতে বড় উপরের আদেশ যদি পালন করতো, তাহলে তার উপর যে আছে ও লুঙ্গি খুলে দৌড়ানো লাগতো। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে একজন জেলার ওনাকে একদিন ধরছে, গ্রেফতার করছে। তো প্রশ্ন করতেছে যে, হুজুর আমি যে আপনাকে ধরছি, আসলে আপনি কিছু মনে করেন না, আমাদের দেশে কিছু প্রশাসন এরকম করে, আলেমদেরকে ধরার পরে তার ভিতরে বুঝ আছে বলেই তো সে বলে যে হুজুর আসলে কিছু মনে করেন না, বুঝেন তো আমরা চাকরি করি, আমরা সরকারের গোলাম, মাফ করে দিয়ে। তো হযরত বলতেছেন, ওই তোমার উপরের পর্যায়ের সে যেমন চোর, ও যেমন শয়তান, তুমি তেমনই শয়তান, মাফ চায় লাভ নাই। হুজুর কি বলেন, আমার তো ইচ্ছা নাই, আমি তো হাতে পায়ে রশি বাঁধা। তো উনি বলতেছেন, যে নাকি উপরের পর্যায়ের লোকের আদেশের কারণে অন্য কোনো মানুষের উপরে জুলুম করে, সে আর ওই লোকের মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকে না, দুজন সমান। তোমার মতো লোক যদি সমাজে না থাকতো, জালেম কোনোদিন জুলুম করতে পারতো না। আজকে উপরের আদেশ বলে যারা আমাদের উপরে জুলুম করেছে, এরা সবাই যদি একজোট হয়ে বলতো না আমরা অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবো না, তাহলে উপরওয়ালারা লুঙ্গি তালাশ করে পেত না। এরা এটা করে নাই বলেই তারা লুঙ্গিও পাইছে, প্যান্টও পাইছে, জামাও পাইছে, বাড়িও পাইছে, সবই পাইছে। কিন্তু আল্লাহর মায়ের শেষ রাতে, না কথা আছে, ওস্তাদের মায়ের শেষ রাতে, আল্লাহর মায়ের যে কোথায় হয় এটা তো আমরা দেখছি। জালেম যখন জুলুম করে তখন আল্লাহ পাক তার সব ধ্বংস করে। আবু লাহাব জালেম ছিল না মাজলুম ছিল? আবু জাহেল? আচ্ছা, আল্লাহ পাক আবু লাহাব রাসূলকে কত কষ্ট দিয়েছে। সবার প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে উঠছে, ওইটা বলতেছেন, আইয়ুহাস সাবা, এ ভাইরা একটা কথা শোনো। কি কথা? আমি যদি বলি পাহাড়ের চিপায় শত্রু আছে, বিশ্বাস করবা? অবশ্যই। আচ্ছা, তাহলে আমি বলতেছি, তোমাদের সামনের দিন খারাপ আসতেছে, আমি আল্লাহর রাসূল, আমাকে তোমরা মানো, আল্লাহ বিশ্বাস করো, ইয়াকিন করো। সর্বপ্রথম কেউ কথা না বললেও আবু লাহাব কথা বলছে। আর আবু লাহাব ছিল কে? রাসূলের। এই যে বুঝছেন, ঘরের মানুষ বেশি বিপদে ফেলায়। বাইরের লোক এসে আপনারা ক্ষতি করবে না, ঘরের লোক ক্ষতি করবে। আবু লাহাব ঘরের লোক, সে বিপদে ফেলছে। সে কে? পাগল। তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা দাউতানা, তোমার ধ্বংস হোক, এই কারণেই তুমি ডাকছো। কত বড় জালেম! রাসূলকে বিভিন্ন ভাবে আবু লাহাব কষ্ট দিচ্ছে।